এটা একটা এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছি। দুটো পাত্রে জল নেওয়া আছে গ্লাসের মধ্যে, একটা হচ্ছে প্লেন ওয়াটার এবং অপরটা হচ্ছে লবণ মিশ্রিত জল। জলটাতে লবণ মিশিয়ে জলটা ভালো করে গুলে নিলাম, তার ফলে লবণটা ভালোভাবে মিশে গেল। এবং দেখতে পাচ্ছি এরপরে এবারে আমরা করবো বরফের টুকরো নেব। এটা বরফের টুকরোগুলো দু পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবং দেখবো আস্তে আস্তে জলের মধ্যে ওরা ফ্লোট ভাসছে। যেহেতু বরফ আকারে আয়তনে বড় হয়, কিন্তু জলেরই একটা অন্য রূপ। তরল তরল জল তরল আর বরফ হচ্ছে কঠিন, কিছুটা মিশবে কিছুটা উপরে ভেসে থাকবে। কিন্তু আসল কথা হচ্ছে এর উপরে কিছু আমরা রং দেবো। রং দেওয়ার কারণে দেখা যাবে যেটা বরফ দেওয়া জল বা যেটার মধ্যে বরফ লবণ মিশ্রিত জল আছে, সেটা জলটার উপরে রংটা ভাসছে। নিচে থেকে লবণ জল ওই রংটার উপরে চাপ প্রয়োগ করছে, তার ফলে বরফও ভাসছে, রংটা ভাসছে। অপরদিকে যেটা বিশুদ্ধ জল যার মধ্যে শুধু বরফ আছে, সেটার মধ্যে রংটা ব্যাপন প্রক্রিয়ায় ঘনতার মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গিয়ে সমঘনতায় পরিণত হয়ে গেল অতি সহজেই। কিন্তু অপরপক্ষে দেখা যাবে যে এই বরফ আছে, লবণ দেওয়া আছে, সেই জলটা কোনোভাবেই মিশছে না, বরঞ্চ নিচে থেকে লবণ চাপ প্রয়োগ করে রংটার উপরে বরফটার উপরে চাপ প্রয়োগ করছে।